ইরানের গোপন অস্ত্র ভান্ডারের লোকেশন এখন মোসাদের হাতে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জেনে গেছে ইরানের প্রায় বোমা গ্রেড ইউরেনিয়ামের একদম সঠিক অবস্থান। এখন প্রশ্ন হলো, এই তথ্য কি শুধুমাত্র নজরদারির জন্য, নাকি শুরু হতে যাচ্ছে এক নতুন ধ্বংসযজ্ঞ? একটি গোপন ঘাঁটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এমন কিছু যা বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ। জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে উঠেছিল তেহরান। রাডার প্ল্যাটফর্ম, ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, ইরানের গোপন গবেষণা কেন্দ্র সবকিছুই ছিল শত্রুপক্ষের টার্গেটে। এমনকি জানা গেছে সেই হামলার সময় ইরানের ভেতরে মোসাদ পাঠিয়েছিল ডজন খানেক নারী এজেন্ট, যাদের মিশন ছিল কেবল নজরদারি নয়, বরং সরাসরি যুদ্ধ পরিচালনা। এ বিষয়ে মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়া বলেছেন, 12 দিনের সেই যুদ্ধে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15 সেপ্টেম্বর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্বীকার করেছেন ইউরেনিয়ামের মজুদ এখন ধ্বংসস্তূপের নিচে। অন্যদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বলছে, ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ছিল 440.9 কেজি, যা প্রায় বোমা গ্রেড। অর্থাৎ এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কয়েকটি পারমাণবিক বোমা বানানো সম্ভব। আর এখন ইরানের সেই বোমা গ্রেড ইউরেনিয়ামের মজুদ কোথায় আছে তা জেনে গেছে মোসাদ। জেরুজালেম পোস্ট বলছে, তেহরান যদি এই ইউরেনিয়াম নিয়ে কোনো বিপজ্জনক পদক্ষেপ নেয় তাহলে মোসাদ এতে হস্তক্ষেপ করবে। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে সবচেয়ে বড় উদ্বেগ, ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে? ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, যদি আজই ইরান তাদের পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন শুরু করে, তবুও কমপক্ষে 2 বছর সময় লাগবে একটি পারমাণবিক বোমা তৈরিতে। তবে প্রশ্ন হচ্ছে, এই সময়ের মধ্যে কি মোসাদ চুপ থাকবে, নাকি আবারও শুরু হবে টার্গেটেড স্ট্রাইক কিংবা সাইবার হামলা? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এখন এক নতুন উত্তেজনা। ইরান যদি তাদের ইউরেনিয়াম পুনরুদ্ধার করে, তাহলে শুধু ইসরায়েল নয়, বরং ইসরায়েলের প্রিয় মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র পড়বে চরম বিপদে। আর যদি মোসাদ আগেই সেই ঘাঁটি ধ্বংস করে দেয়, তাহলে তা হতে পারে একটি প্রতিরোধমূলক যুদ্ধ। তবে ইরান এই বিষয়টিকে ভালোভাবে নিবে না বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি ইরানকে ঠেলে দিচ্ছে সার্ভাইভাল স্ট্র্যাটেজির দিকে, আর সেই স্ট্র্যাটেজির অংশ হতে পারে ইরানের অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র। তাহলে কি শুরু হতে যাচ্ছে এক নতুন স্নায়ুযুদ্ধ? ইরানের ইউরেনিয়াম এখন মোসাদের নজরে, আর গোটা বিশ্ব অপেক্ষায় কে আগে চাল দেবে। এটা কি হবে কূটনৈতিক দাবা নাকি সামরিক যুদ্ধ? একটি ভুল পদক্ষেপ আর বদলে যেতে পারে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র। এই যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের নয়, বরং এটা তথ্য, গোয়েন্দা এবং মানসিক চাপের লড়াই। আর সেই লড়াইয়ে মোসাদ ইতিমধ্যেই চাল দিয়েছে। এখন ইরান কি করে সেটাই দেখার অপেক্ষা। কাজিয়া অহনা, নিউজ 24।